সমস্ত প্রশংসা ওই পবিত্রতম সত্তার জন্য, যিনি আমাদেরকে সুস্থ সবল অবস্থায় রেখে অতি উত্তম একটি সময়ে, অতি উত্তম একটি দিনে, অতি উত্তম একটি ইবাদত আদায় করার জন্য অতি উত্তম একটি ঘর, আল্লাহর ঘর মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সেই সাথে জুমার মতো একটি সালাত আদায়ের পূর্বে কিছু দিনই কথাবার্তা শোনার মতো তৌফিক দান করতেছেন। সকলেই দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পুত পবিত্র পরিবারবর্গের উপর, অসম্মানিত সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের উপর। সম্মানিত মুসল্লিগণ, সাধারণ প্রেক্ষাপট অনুযায়ী আজকের জুমার আলোচনা হলো ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় আমাদের করণীয়। একটা সমাজের জন্য ন্যায় আর ইনসাফ কেন দরকার? এই জন্যই দরকার যে সমাজে ন্যায় নাই সেই সমাজে অন্যায় হয়। ন্যায়ের বিপরীত অন্যায়, ন্যায় না থাকলে কি হয়? অন্যায় হয়। যে সমাজে ইনসাফ নাই সেই সমাজে জুলুম হয়। ইনসাফের বিপরীত জুলুম। তো অন্যায় এবং জুলুম এই দুইটার থেকে যদি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা সমাজ যদি বাঁচতে চায়, ন্যায় এবং ইনসাফের বিকল্প আর কোনো কি নাই? পথ নাই। ন্যায় এবং ইনসাফ এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। সূরাতুন নিসা এর 135 নং আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদাআ লিল্লাহ। মুমিনদেরকে উদ্দেশ্য করে দুইটা জিনিসের কথা আল্লাহ পাক বললেন। একটা হলো কুনু কাওয়ামিনা বিল কিসত। আল্লাহ পাক মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন যে, হে ঈমানদারগণ, তোমরা কিসত মানে হলো ইনসাফ, ন্যায়, যে তোমরা তোমাদের সমাজে ন্যায় আর ইনসাফ কাওয়ামিন প্রতিষ্ঠা করো। শুহাদাআ লিল্লাহ, প্রথমটা হলো ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করো, আর দ্বিতীয়টা হলো শুহাদাআ লিল্লাহ, আল্লাহর জন্য সত্য সাক্ষ্য দাও। ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। এরপর আল্লাহ পাক প্রতিবন্ধকতা আসতে পারে এমন কিছু জিনিসের কথা উল্লেখ করলেন। তোমরা যদি ইনসাফ কায়েম করতে চাও, ন্যায় নীতি যদি কায়েম করতে চাও, তোমরা যদি সত্য সাক্ষ্য দিতে চাও, এই জিনিসগুলো করতে গেলে তোমাদের কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ বলছেন, ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও এই ন্যায় নীতি করতে যেয়ে, যদিও আল্লাহর রাহে সত্য সাক্ষ্য দিতে যেয়ে তোমার কাছের মানুষ যারা আছে তাদের মতের বিপরীতে তুমি যাও, আওয়াল ওয়ালিদাইন, যদিও ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠা করতে যে, যদিও আল্লাহর জন্য সত্য সাক্ষ্য দিতে যে, আওয়াল ওয়ালিদাইন, তোমার সন্তান সন্ততি তোমার বিপক্ষে যায়। ওয়াল আকরাবিন, 3 নম্বরে আল্লাহ পাক বলছেন, যদিও এই ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠা করতে যে, আল্লাহর রাহে সত্য সাক্ষ্য দিতে যে, ওয়াল আকরাবিন, তোমার আত্মীয় স্বজন তোমার বিরুদ্ধে চলে যায়। মোটামুটি যত প্রতিবন্ধকতা এই জিনিসগুলো করতে যে মানুষের সামনে আসে, আল্লাহ সবার কথা উল্লেখ করে দিলেন। কাছের মানুষ হোক, সন্তান সন্ততি হোক, আত্মীয় স্বজন হোক, আল্লাহর জন্য ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা
এবং সত্য সাক্ষ্য দানে সবাই যদি তোমার বিপরীতে চলে যায়, তুমি আল্লাহর পথে অটল থাকো। এরপরে আল্লাহ বলছেন, ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। আরেকটা প্রতিবন্ধকতার কথা আল্লাহ বলছেন, ইয়াকুন গনিয়ান। যদিও ইনসাফ প্রতিষ্ঠা করতে যে, যদিও আল্লাহর রাহে সত্য সাক্ষ্য দিতে যে, ইয়াকুন গনিয়ান, তোমার বিপরীত পক্ষ বড্ড ধনী হোক, আও ফাকিরান, অথবা বড্ড দরিদ্র হোক, কোনো কিছু যেন এই ইনসাফ কায়েম করতে তোমাকে বাধা না দেয়। ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু। আল্লাহর ইনসাফ কায়েম করতে যে তোমরা নিজেদের মন গড়া কোনো কিছুকে অনুসরণ করিও না। ওয়া ইন তালউ আও তু'রিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। ওয়া ইন তালউ, তুমি জেনেছো, তুমি বুঝেছো যে যা ইনসাফ, এটা ন্যায়, তুমি জেনেছো এটাই সত্য, এরপরও যদি, ওয়া ইন তালউ মানে হলো ঘাড় ফিরায় নাও, এরপরও যদি তুমি তোমার ঘাটটাকে ফিরায় নাও, আও তু'রিদু, অস্বীকার করো, ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, তোমরা যা করো সেই সম্পর্কে আল্লাহ ভালোই জানেন। ন্যায় এবং ইনসাফের ব্যাপারে বলতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু মায়েদা এর ৮ নং আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। এর প্রথম অংশই আগের আয়াতের প্রথম অংশ যেরকম ঠিক তেমনই, যে ঈমানদারগণ তোমরা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করো এবং আল্লাহর রাহে সত্য সাক্ষ্য দাও। তবে আল্লাহ তাআলা পরবর্তী অংশে সুন্দর একটা জিনিস সংযোজন করেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। যার উপর তুমি ন্যায় করবে, যার উপর তুমি ইনসাফ করবে, সে যদি তোমার শত্রু হয়, সে যদি তোমার বিপরীত পক্ষও হয়, তবুও তার প্রতি তুমি ইনসাফ করবে, তবুও তার প্রতি তুমি ন্যায় থাকবে, তবুও তার প্রতি তুমি সত্য সাক্ষ্য দিবে। ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। তোমার বন্ধু, তোমার শত্রু যেই হোক না কেন, তুমি যদি ইনসাফ প্রতিষ্ঠা করো, এটা হলো আল্লাহ তাআলাকে ভালোবাসার, আল্লাহ তাআলাকে ভয় করার সবচাইতে নিকটবর্তী পন্থা। ওয়াত্তাকুল্লাহ, তোমরা সত্যভাবেই আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তোমরা যা করো সেই সম্পর্কে আল্লাহ বেখবর নন, আল্লাহ জানেন। ন্যায় এবং ইনসাফের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু হাদীদ এর 25 নং আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ পাক পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, যত নবী রাসূল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ যত নবী রাসূল প্রেরণ করেছেন, লক্ষাধিক নবী রাসূল, তাদেরকে আল্লাহ কি উদ্দেশ্যে প্রেরণ করেছেন, সূরাতু হাদীদ এর 25 নং আয়াতে আল্লাহ পাক ক্লিয়ার করেছেন। আল্লাহ বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমি আমার নবীদেরকে প্রেরণ করেছি বিল বাইয়িনাত, সুস্পষ্ট প্রমাণ সহ। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, এবং আমি প্রত্যেক নবীকেই যখন দুনিয়াতে প্রেরণ করেছি তার সাথে সাথে আমি একটা কিতাবও দিয়ে দিয়েছি। ছোট হোক বড় হোক, আল্লাহ কি দিয়েছেন? কিতাব দিয়েছেন, বিধান দিয়েছেন। কেন এই কিতাব দিলেন, কেন এই বিধান দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরবর্তী অংশে বলছেন, আল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত, যেন এই কিতাবের মাধ্যমে আমার নবীগণ মানুষের প্রতি ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। তাহলে আমাদের নবীর উপরে কি নাজিল হয়েছে ভাই? কোরআন। সর্বশ্রেষ্ঠ নবীর উপরে সর্বশ্রেষ্ঠ কি নাজিল হয়েছে? কোরআন। সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল হয়েছে, তাই না? এই কোরআন আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে কেন দিলেন তাহলে বুঝে আসছে। আল্লাহর রসুল এই কোরআনের মাধ্যমে বিধান জারি করবেন,
ন্যায় এবং ইনসাফ জারি করবেন। এই জন্যই আল্লাহ আল্লাহর রসুলকে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছেন। তা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন ন্যায়পরায়ণ ছিলেন? আমরা যদি ন্যায়পরায়ণতা শিখতে চাই, সমাজে যদি বাস্তবায়নও করতে চাই, শিখতে হবে কার থেকে বলেন তো? দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, নবীদের নবী যিনি, ইমামদের ইমাম যিনি, যাকে আমরা প্রত্যেকটা কদমে কদমে অনুসরণ করি, যাকে নিয়ে কেউ চুল পরিমাণ কোনো খারাপ কথা বললে হৃদয়ে রক্তক্ষরণ হয়, তাই না? তাকেই তো অনুসরণ করি। তো ন্যায় এবং ইনসাফের বার্তাটাও কার থেকে নিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই নিতে হবে। তিনি কেমন ন্যায়পরায়ণ ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইনসাফ কেমন ছিল এবং সেখান থেকে আমাদের কি শিক্ষা? সূরাতুস সাদ এর 5 নং আয়াত, সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনের পরের সূরা হলো সূরাতুস সাফফাত, সূরাতুস সাফফাতের পরের সূরা হলো সূরাতুস সাদ। এই সূরাতুস সাদের 5 নং আয়াত, এই 5 নং আয়াতটা নাজিল হয়েছে আবু জাহেলের ব্যাপারে। আয়াতটা কি? আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। আবু জাহেল সে বলতেছে, আরে কেমন নবী, এ তো সব ইলাহকে এক ইলাহ বানাই ফেলছে। ইন্না হাযা লাশাইউন উজাব, এই কথাটা তো বড়ই আশ্চর্যের কথা। আবু জাহেল এই কথা কেন বলল? এ আয়াত কেন নাজিল হলো? এর পিছনে একটা ঘটনা আছে, একটা শানে নুজুল আছে, এর একটা তাফসীর আছে। এই আয়াতের তাফসীরে বলা হয়েছে যে যা আবু জাহেল মা 15 রাজুলান মিন কুবারাই কুরাইশিন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের শুরুর যুগে আবু জাহেল মক্কার বড় বড় মাথাওয়ালা 15 জন মানুষকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছে। যে বলতেছে, ফাকালু লাহু ইয়া মুহাম্মদ ইন কুনতু তুরিদু মালান জামা'না লাকা মিন আমওয়ালিনা হাত্তা তাকুনা আগনানা। যে বলতেছে, মুহাম্মদ তোমার কর্মকাণ্ডগুলো আমাদের ভালো লাগতেছে না, তুমি একটু বলো তোমার যদি সম্পদের প্রয়োজন হয়। একথা বলার কারণও আছে, তারা জানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এতিম, দুনিয়াতে বাবা নাই, মা নাই, দাদা ছিলেন সেও নাই, থাকেন চাচার অধীনে। তো সব কিছু মিলায় তারা ভাবছে যেহেতু দুনিয়াতে এই মানুষটার কেউ নাই, মানুষটার মনে হয় পয়সার প্রয়োজন। তো যে বলতেছে, তোমার কি পয়সার প্রয়োজন, টাকার প্রয়োজন? তাহলে আমাদেরকে একটু বলো, তুমি চেয়ে দেখো মক্কার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তিরা, সবচাইতে মাথাওয়ালা ব্যক্তিরা তোমার সামনে উপস্থিত আছে, তোমাকে আমরা এত বেশি ধন সম্পদ লিখে দিব, এত বেশি দিব যে মক্কার সবচাইতে ধনী লোক তুমি হবা। ওয়াইন কুনতা তুরিদু মুলকান মালাকনা লাক আলাইনা, যদি তুমি বলো মক্কার সমস্ত সর্দাররা, রাজারা আমরা এখানে উপস্থিত আছি, তোমার যদি রাজা হওয়ার ইচ্ছা থাকে, তোমার যদি সর্দার হওয়ার ইচ্ছা থাকে, আমরা এক বাক্যে মেনে নিলাম মক্কার সবচাইতে বড় সর্দার হবা তুমি। ওয়াইন কুনতা তুরিদুন নিসা যাওয়াজনা লাকা আজমালা নিসাআনা, তোমার যদি মনে চায় আরবের সবচাইতে সুন্দরী নারীকে তুমি বিবাহ করবা, তো আমরা তোমার কাছে ওয়াদা করতেছি আরবের সবচাইতে সুন্দরী নারীকে আমরা তোমার সাথে বিবাহ দিব। এই সমস্ত কিছু আমরা করতে রাজি আছি, এক শর্তে, আলা আনতা চোকা হাদিহি দাওয়া, তুমি যেই দাওয়াত দাও সেই দাওয়াত থেকে তোমাকে ফিরে আসতে হবে। আল্লাহ রাসূল কিসের দাওয়াত দিতেন তাহলে? ও ভাই ইনসাফ কায়েম করো, তাই তো? ও ভাই ন্যায় কায়েম করো, এটাই তো দাওয়াত দিতেন। ও ভাই সত্য বলো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, মিথ্যা বলো না, ছোটরা বড়দেরকে অসম্মান করো না, বড়রা ছোটদের প্রতি জুলুম করো না। ও
অন্যের সম্পদ অন্যায়ভাবে হরণ করো না। এই কথাগুলোই তো আল্লাহ রসুল বলতেন, এগুলোই তো বলতেন। যে তারা কি বলতেছে, তুমি যে দাওয়াত দাও সেই দাওয়াতটা দেওয়া যাবে না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা বিমা তাকুলুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধানের সামনে তার ইনসাফ, তার ন্যায় এবং নীতি কেমন ছিল। আল্লাহ রসুল কতগুলো অফার পেয়েছেন। একটা মানুষের জীবনে এইগুলো থাকলে আর কোনো কিছু দরকার হয়? ক্ষমতা আছে, সুন্দর নারী আছে, সুন্দর বাড়ি আছে, সম্মান আছে, সব আছে, তার লাগে কি আর? আল্লাহ রসুল বলতেছে, তোমরা যা বলতেছো এর জন্য আমি রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠান নাই, এই জন্য তো আমি আসি নাই। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পাল্টা একটা দাওয়াত দিলেন, ওয়ালাকিন ইন তাকুলু কালিমাতান ওয়াহিদা তামলিকু বিহাল আরব ওয়া তাদিনু লাকুম বিহাল আজম। আল্লাহ রসুল এবার পাল্টা করে আবু জাহেলকে বলতেছেন, আবু জাহেল, আমি তোমার দাওয়াত গ্রহণ করতে পারলাম না, তবে আমি তোমাকে একটা দাওয়াত দিচ্ছি। তুমি যদি আমার এই দাওয়াতকে গ্রহণ করো, তুমি যদি আমার এই কথাকে গ্রহণ করো, তাহলে আমিও তোমার কাছে ওয়াদা করতেছি, আল্লাহ তোমাদেরকে এই আরব এবং আজম, আরব বলা হয় আরব ভূখণ্ড যেটা, আজম বলা হয় তার বাইরে যেটা, আরব এবং আজম মানে দুনিয়ার রাজত্ব আল্লাহ তোমাদেরকে দিবেন। আবু জাহেল বেচারা তো খুশি হয়ে গেছে। ফাকাল আবু জাহেল ফারিহান নাম ওয়া আবিক লানাকুলান্না আশরা কালিমাতিন আমারতানা। ভাতিজা বলো কি, এমন কি কথা যেই কথা বললে পরে আরব আজম সমস্ত ক্ষমতা আমাদের পায়ে চলে আসবে? ভাতিজা কিসের কথা বলতেছো? তোমার একটা না এমন 10টা কথা মানতেও রাজি আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র এতটুক বলো, এই কালিমাটুকু বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র এতটুক বলো। ফাযরাবা আবু জাহেল কাফা বিকাফিন ওয়া ক্বালা মুনকিরান আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা। তখন আবু জাহেল রাগে এক হাত আর এক হাতের মধ্যে মারতেছে আর বলতেছে, কচ্ছিন কালেও আমরা এই কালিমা পাঠ করতে পারবো না। আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, তুমি তো এমন একজন নবী, তুমি তো এমন এক কালেমার ভাষণ দাও যে এই ভাষণে সমস্ত ইলাকে তুমি এক ইলা বানাই ফেলছো। ইন্না হাযা লা শাইউন উজাব, এটা কেমন আশ্চর্যজনক কথা। আবু জাহেল বুঝছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার নেতা হওয়া মানে নিজের মন গড়া কি চলা যায় না। ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, ইনসাফ কায়েম করতে গেলে মন মতো করা যায় না, নিজের প্রবৃত্তির অনুসরণ করা যায় না। সব কিছু পাবে আল্লাহ রসুল বলছিল, তার উপরও সে গ্রহণ করে নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিবে, সব তাকে দিতে চেয়েছিল তারা, তারপরও আল্লাহ রসুল তার ন্যায়, তার নীতির উপর কি ছিলেন? অটল ছিলেন। সেই নবীরই না উম্মত আমরা তো সেই নবীরই উম্মত, তাই না? তাকেই তো অনুসরণ করি। তো এই ন্যায় আমাদের মধ্যে থাকা উচিত না? অবশ্যই থাকা উচিত। আরেকটা হাদিস আপনাদের সামনে পেশ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফ কেমন ছিল। সহিহ বুখারীর 6788 নং হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আন্না কুরাইশান আহাম্মাহুম শানুল মারাতিল মাখজুমিয়াহ আল্লাতী সারাকাত। মক্কার খুব সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা প্রমাণিত হয়েছে সে চুরি করছে। এখন কোরআনের বিধান অনুযায়ী তার হাত কেটে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই বিধানই জারি করেছেন যে তার হাত কেটে দেওয়া হবে। ফাকালু মা ইউকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু ওয়া মান ইয়াজতারি আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হুব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্ভ্রান্ত পরিবারের মহিলা যেহেতু, সবাই চাচ্ছিল যে এত বড় বংশের একজন মহিলা, তার হাত কেটে দেওয়া হবে, এটা খুব মান সম্মানের বিষয়। কেউ মানতে পারতেছিল না যে এমন পরিবারের একজন মহিলা, তাকে যদি কোনো রকম ক্ষমা করে দেওয়া যায়। তো এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলবে কে? এই সাহস কোনো সাহাবী পাচ্ছিলেন না। ছোট্ট সাহাবী উসামা ইবনে যায়েদ, 15-16 বছরের সাহাবী,
ইয়াং সাহাবি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর ভালোবাসতেন এই সাহাবিকে। তো এই আবদারের জন্য সাহাবীরা উসামা ইবনে যায়েদকে নির্ধারণ করছে যে উসামা ইবনে যায়েদকে যেহেতু আল্লাহ রসুল খুব বেশি ভালোবাসেন, তাহলে উসামা ইবনে যায়েদ আল্লাহ রসুলের কাছে যে একটু বলুক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই না উসামা গিয়ে বলছে, আল্লাহ রসুল বলতেছেন আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর বিধানের বিপরীতে তোমরা আমার কাছে সুপারিশ করতেছো, তোমাদের সাহস কত? যেখানে আল্লাহর বিধান আমি জারি করেছি সেই বিধানের বিপরীতে তোমরা আমার কাছে সুপারিশ করতেছো। সুম্মা কামা ফাখতাবা ফাকালা ইন্নামা আহলাকাল্লাযিনা ক্বাবলাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তিনি মিম্বরে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় যে সাহাবীদেরকে বলতেছেন, শুনো, তোমাদের পূর্ববর্তী যত কওম ছিল, তোমরা আদ কওমের কথা শুনো, আদ জাতির কথা শুনো, সামুদ জাতির কথা শুনো, ফেরাউনের জাতির কথা শুনো। আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন কি কারণে জানো? এর মধ্যে একটা কারণ ছিল, ইন্নাহুম কানু ইযা সারাকাত ফিহিমুশ শরীফ তারাকু। তাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের কোনো মানুষ যদি চুরিচামারি করত তো তারা তাকে ছেড়ে দিত, চলে বলে কৌশলে তারা তাকে ছেড়ে দিত। ওয়া ইযা সারাকা ফিহিমুজ যায়ীফ আকামু আলাইহিল হাদ। আর যদি দুর্বল কেউ হতো তখন তার উপরে চড়াও হতো। আল্লাহ রাসূল বলছেন, ওয়া আইমুল্লাহ লাউ আন্না ফাতিমা বিনতা মুহাম্মদ সারাকাত লা কাতাআতু ইয়াদাহা। আল্লাহ রাসূল বলছেন, কোথায় এই মাখজুম গোত্রের একজন মহিলার কথা তোমরা আমার কাছে বলতেছো? আল্লাহর কসম করে বলতেছো, এই স্থানে যদি আমার কন্যা ফাতেমাও হতো, আমি আল্লাহর রাসূল সবার সামনে তার হাত কেটে দিতাম। আল্লাহর রাসূলের ইনসাফ, ন্যায় নিষ্ঠা কেমন ছিল কল্পনা করেন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইনসাফ, এই ন্যায় নিষ্ঠা শুধুমাত্র যে বন্ধুদের প্রতি ছিল তা না। পূর্বে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ শত্রুর প্রতিও কি করতে বলেছেন? ইনসাফ করতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শত্রুর মতো ইনসাফ করতেন। আপনারা এই ভিডিও দেখছেন কিনা, শহীদ ওসমান হাদি রাহিমাহুল্লাহ তিনি কিন্তু একটা কথা বলতেন, আমি আমার শত্রুর প্রতিও কি করতে চাই? ইনসাফ করতে চাই। এই ইমানি চেতনা সে কোত্থেকে পেল? সে যে বলতেছে আমি আমার শত্রুর প্রতিও ইনসাফ করতে চাই, এই চেতনা সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকেই পাইছে। একটা হাদিস আছে সহিহ বুখারী 3173 নং হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে সাহাল, খুব প্রসিদ্ধ একজন সাহাবী, খারাজা ইলা খাইবার ফাতাফাররাকা ফি নাখলিহা ফাকুতিলা। যে আব্দুল্লাহ ইবনে সাহাল এবং তার সাথে আরো একজন সাহাবী, এই দুইজন সাহাবী খাইবার অঞ্চলে গেছেন। খাইবার তখন ইহুদি অধ্যুষিত এলাকা ছিল, অর্থাৎ শত্রুদের এলাকা ছিল। ওই এলাকায় কিছু তাদের জমিজমা ছিল, দেখতে গিয়েছিলেন। তো দুই সাহাবী আলাদা হওয়ার পর হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাগানে যখন ঢুকছেন তো ঘটনাক্রমে তিনি শহীদ হয়ে গেছেন, তাকে হত্যা করা হয়েছে। ফাজা মুহাইসা ইবনু মাসউদ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারাহু। তার সাথে যে সাহাবী ছিলেন মুহাইসা ইবনে মাসউদ, তিনি আরো অন্যান্য সাহাবীদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন এবং এই ঘটনার বর্ণনা দিচ্ছেন। এবং সাহাবীদের দাবি হলো, যেহেতু সে খাইবার অঞ্চলে ছিল, ইহুদি অধ্যুষিত এলাকা, এখানে তাকে হত্যা করা হয়েছে, তার মানে ইহুদিরাই কি করেছে? হত্যা করেছে। এই সাধারণ একটা নলেজ। ওই এলাকায় গেছে, হত্যা হয়েছে, তারাই হত্যা করছে, স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আতাশফাউন ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ ক্বালু লাম নারা ওয়া লাম নাশহাদ। আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা কি স্বচক্ষে দেখেছো যে তারা হত্যা করেছে? যদি এই সাক্ষ্য দাও যে হ্যাঁ আমরা স্বচক্ষে দেখেছি যে সাহালকে এইভাবে হত্যা করা হয়েছে, তাহলে আমি আল্লাহর বিধান জারি করি। তো সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো স্বচক্ষে দেখিও নাই, সাক্ষ্যই দেব কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাহলে ইহুদিদেরকে ডাকো। এবার ইহুদিদেরকে বলা হয়েছে, তোমরা কি হত্যা করছো? ইহুদি তো ইহুদি জাতি, তারা বলতেছে না না। আল্লাহ রাসূল বলতেছেন, কসম খেয়ে বলতে পারবা? বলতেছে, হ্যাঁ কসম খেয়েও বলতে পারবো। তো আল্লাহ রাসূল যখন তাদেরকে কসম খেতে বললেন, সাহাবায়ে কেরাম দ্বিমত পোষণ করলেন
ইয়া রাসূলুল্লাহ, তারা তো ইহুদি, তাদের কসম খাওয়ার না খাওয়ার ব্যাপারে কি আছে, কি পার্থক্য আছে? সব তো সমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদিও তারা আমাদের শত্রু, কিন্তু প্রমাণ ছাড়া আমি আমার শত্রুর প্রতিও এই হদ জারি করতে পারবো না। আমি আমার শত্রুর প্রতি ইনসাফ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে এই কথা বলতে পারতেন যে তোমাদের এলাকায় মারা গেছে, তোমরা ইহুদি, তোমরা আমাদের শত্রু, তোমরাই মারছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা যুদ্ধ করে ফেলতে পারতেন। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। যদি তোমার বিপরীত পক্ষ তোমার যদি শত্রু হয়, তাদের প্রতি তুমি ইনসাফ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ করে দেখাইছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথা শুনেছি, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইনসাফ, যেই ন্যায় পরায়ণতা তাদেরকে দেখাই গেছেন, কায়েম করছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা এত চমৎকার একটা হাদিস আছে যে ইনসাফের ভিত্তি কোন পর্যন্ত যাইতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না, যে ন্যায় পরায়ণতা কতটুকু মধ্যে মুমিনের মধ্যে থাকতে পারে। আল্লাহ রাসূল কিভাবে তাদেরকে শিখাইছেন যে কিভাবে ন্যায় পরায়ণতা করতে হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান আব্দুর রহমান আবু হাসেম, এই আব্দুর রহমান আবু হাসেম তিনি মিশরের সেনাবাহিনীর একজন সৈন্য ছিলেন। তিনি অনেক দিন যাবৎ ধরে খেজুর ভিজায় রাখা হয়েছে এমন একটা পাত্রের পানি পান করছেন। তিনি কিন্তু জানতেনও না, এমন একটা পাত্রের পানি তিনি পান করছেন। পান করার পর শরীরের মধ্যে একটা মাতলামি মাতলামি ভাব আসছে। দেখেন তিনিও কেমন ছিলেন। এই আব্দুর রহমান আবু হাসেম মদ খেয়ে না, মানে ওই পানি খেয়ে তার মাতলামি মাতলামি ভাব আসছে। তিনি মিশরের যে গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে চলে গেছেন, যে বলতেছেন যে আমি এরকম খেয়ে ফেলছি, মাতাল হয়ে গেছি, তো কোরআনের যে আইন তা আমার উপরে তুমি বাস্তবায়ন করো। সুবহানাল্লাহ, কেমন মানুষ দেখেছেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, যেহেতু আমিরুল মুমিনিন তার ছেলে, আবার কোরআনের আইনও বাস্তবায়ন করতে হবে, তিনি পর্দার আড়ালে 80টা বেত্রাঘাত করলেন তাকে। এই খবর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। আমি আপনি হইলে কি করতাম? তোর বেটা কত বড় সাহস, আমি বেটা গভর্নর, আমি বেটা আমিরুল মুমিনিন, আর তুই আমার সন্তানদের এভাবে শাস্তি দিলি। এটাই তো বলতাম, আমি হইলে এটাই বলতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ ইনসাফ কায়েম করেছিলেন। হযরতে ওমর তিনি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিরস্কার করা শুরু করলেন, যে তুমি আমার সন্তান, সে মাতাল হওয়ার পরে তুমি বেত্রাঘাত করেছো, পর্দার আড়ালে কেন? অন্যান্য মুসলিমদেরকে ঠিক যেই রকম ভাবে জনসম্মুখে শাস্তি দেওয়া হয়, আমার সন্তানকে কেন সবার সামনে নিয়ে শাস্তি দেওয়া হলো না? শুধু মুখে মুখে বলেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষান্ত হন নাই। এই আব্দুর রহমান যখন মক্কায় মদিনায় আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে জনসম্মুখে আবারও 80টা বেত্রাঘাত করছেন। ইতিহাসের মধ্যে পাওয়া যায় এই বেত্রাঘাত করার কারণে কিছুদিন পরেই এই আব্দুর রহমান আবু হাসেম তিনি ইন্তেকাল করেন। কি পরিমাণ ইনসাফ, কি পরিমাণ ন্যায় নীতি থাকলে এটা সম্ভবপর ছিল। আমরা তো তাদেরই অনুসারী, তাদের পদাঙ্কই তো আমরা অনুসরণ করি, তাই না? তো আমরাও আমাদের সমাজে এরকম ইনসাফপূর্ণ, এরকম ন্যায় নীতিবান রাহবার চাই না ভাই? কাজী নজরুল ইসলামের বিখ্যাত একটা কবিতা আছে, যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করি, আল্লাহ এমন একজন ইনসাফপূর্ণ মানুষ আপনি আমাদেরকে দান করেন, যে তার পরিবারের প্রতিও ইনসাফপূর্ণ,
যে তার সমাজের প্রতি ইনসাফপূর্ণ, যে তার প্রতিবেশীর প্রতি ইনসাফপূর্ণ, যে সবার প্রতি ইনসাফপূর্ণ। এমন ইনসাফপূর্ণ মানুষ আপনি আমাদের রাহবার হিসাবে কবুল ও মঞ্জুর করেন। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আলোচনাটাকে কবুল ও মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি মেহেরবানি করে পড়েন।